সবার যৌথ প্রচেষ্টা, সবার যৌথ প্রচেষ্টা হচ্ছে। না 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 ঠিক আছে, আর তোমারটা কেটে দেবো। নমস্কার বন্ধুরা, আজ 1 অক্টোবর 2024 শরতের এই শিশির ভেজা সকালে উইথ ট্রাভেল ক্রিয়েশনের তরফ থেকে আমি সুরজিৎ তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো আজকের অধ্যায় হচ্ছে জিরাটের মুন টাওয়ার। এই অধ্যায় তোমরা জানতে পারবে এই স্থানে আসবে কিভাবে, এর উচ্চতা কত, আর হচ্ছে এটা আছে কোথায়, আর কি কি চমক আছে, তো সমস্ত কিছু রয়েছে এই ভিডিওতেই। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ, তোমরা যখন আসবে এই রাস্তা ধরে আসবে, এই রাস্তা ধরে এসেই সামনেই রয়েছে হচ্ছে এই মুন টাওয়ার, জিরাটের মুন টাওয়ার। ঠিক আছে, এর উচ্চতা কত আর হচ্ছে এখানে আর কি কি রয়েছে, তো সেই সব কিছু পাচ্ছে হচ্ছে এই ভিডিওতে। তো সবার আগে ঢোকার আগে আশপাশটা একবার দেখিয়ে দিচ্ছি। এই আশপাশে সুবিশাল যে মাঠটা, এইটা বেসিক্যালি আদি বারোয়ারি যে জিরাটের যে ক্লাব আছে তার আন্ডারে এই পুজোটা হচ্ছে, তারাই পুজোটা করছে। আর এই পুজোর এখানে সামনে কিন্তু সুবিশাল মাঠের মধ্যে এখানে কিন্তু তোমাদের মেলা বসেছে, আর মেলার সাথে এখানে কিন্তু প্রোগ্রামও হবে, যার জন্য কিন্তু তোমরা এখানে যদি দেখতে পারো তো মেলার যে সমস্ত জিনিসগুলো থাকে সমস্ত কিছু এসে গেছে। আর এই যে এইখানে যে জলটা, এখানে কিন্তু যেহেতু বৃষ্টির দিন হচ্ছে আর পুজোতে শুনেছি বৃষ্টি হবে, তো যাতে আমাদের বা যারা দেখতে আসবে তাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়, এর জন্য এখানে এই যে কাঠ দিয়ে রাস্তাটা করে রাখা হয়েছে, যাতে কোনো রকম কোনো আমরা বা কেউ অসুবিধার সম্মুখীন না হয়। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি এই যে লাইটিংয়ের কাজ, যেহেতু আর বেশি জোর মাত্র আর গোনাগুনতি 10 দিন কি 12 দিনের মতো বাকি, জানোই তো 10 তারিখে, আজকে 1 তারিখ, মাত্র হিসাব মতো 10 তারিখ থেকে পুজো। তো লাইটিং কিন্তু বসে গেছে রাস্তার। আর চলো এবার ভেতরে গিয়ে একবার দেখাই যে প্রস্তুতি কতটা এগালো। দেখতে কিন্তু মনে হচ্ছে পুরো একেবারে আমি কাতারে চলে এসেছি, তাই না? কেমন লাগছে বলো? এই মুন টাওয়ারের উচ্চতা প্রায় 70 ফুট আমি যতটা জানতে পেরেছি। চলো এবার একটু সিনেমেটিক একটা শট তোলা যাক। যেতে যেতে আরও একটু দেখাই যে এই যে প্যান্ডেলটা তৈরি হয়েছে, প্যান্ডেলে কিন্তু পুরো বাঁশের কাজ কমপ্লিট। আর যে এই যে এখানে তোমরা আরও তোমাদের দেখাবো, তোমাদের জুম করে দেখাচ্ছি, এই দেখো এইগুলো কিন্তু স্কোয়ার করে পুরো এতটা উঁচু অবধি বিস্তৃত। পুরো দেখো পুরো চাঁদটা, পুরো চাঁদের আকার করা, কত নিপুণ দক্ষতার সহিত করেছে দেখতে পাচ্ছ। প্রত্যেকটা প্যান্ডেলের প্রত্যেকটা শিল্পীরা যে সুন্দর কাজ করে, সেই কাজগুলো কিন্তু আমাদের অবশ্যই তাদের জন্য সম্মান আর তাদের জন্য অবশ্যই স্যালুট দেওয়া দরকার। তো বন্ধুরা, এই যে ঢুকতেই দেখতে পাচ্ছি বাঁদিকে একটা বড় মাটি খুঁড়ে একটা ফোয়ারা তৈরি হচ্ছে। তো এই যে ফোয়ারাটা যে জল দেওয়া এখন জল দিয়ে দিয়েছে, জুম করে দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছ এই যে সমস্ত এই যে সিস্টেমটা কিন্তু তৈরি হয়ে গেছে, আর এর মধ্যে লাইট দেওয়া হবে, আর লাইট দিয়ে রাত্রেবেলা যখন এই যে ফোয়ারাটা চালানো হবে তো দেখতে কিন্তু অপূর্ব লাগবে। আর এই দেখো এই যে রিফ্লেক্টারগুলোকে, এইগুলো আসলে রিফ্লেক্টারটা কিসের উপর বলছি, এই যে দেখতে পাচ্ছ প্লাইউড, এই প্লাইউডের পাতলা প্লাইউডের উপরে প্লাস্টিকের একটা আস্তরণ দিয়ে সাথে একরকম কি তোমাকে বুঝিয়ে বলতে পারছি না তোমাদেরকে, একরকম জিনিস দিয়ে তারপরে রিফ্লেক্টারটা তৈরি করা হচ্ছে। খুবই কিন্তু পাতলা, আর দেখতে লাগবে কিন্তু পুরো একেবারে কাচের মতো। দেখো গোল্ডেন কালারের, পুরোটা গোল্ডেন কালারের। আর এইগুলো দিয়েই তৈরি হচ্ছে এই কাতারের মুন টাওয়ার। এই দেখো যেই জিনিসটা বললাম না,
যে এই দেখো এই যে প্লাস্টিকটা, আর এই যে এই সিঁড়ি দিয়েই তোমরা উঠবে হচ্ছে মায়ের দর্শন করতে। দাও আস্তে আস্তে করে যাই। হ্যাঁ তাই দেখলাম তো, ওই বাঁচতে গিয়ে ওর পায়ে পড়ে গেছে। আর এই দেখো বন্ধুরা, এই যে ঢুকছি এই রাস্তাটা এখানটা, এখন এই রাস্তার এই অবস্থায় যখন মায়ের দর্শন করতে আসবে তখন কিন্তু এই জিনিসগুলো আর থাকবেন, তখন পুরো আমাদের জন্য সুব্যবস্থা করে দেওয়া হবে যাতে আমাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। আর এই দেখো লাস্ট মুমেন্টের ভেতরের কাজ পুরো কমপ্লিট। আর তোমরা অবশ্যই এসে এই জায়গাটাকে দেখে যাও। আর দেখো এখানে এই ঝাড়বাতিগুলো বসে গেছে, আর এই দেখো এখানেও লাইটের কাজ হয়ে গেছে। এখানে না এই যে খোপগুলো করা আছে এর ওপরে নানা রকম চিত্র বসানো হবে। যেটা তোমাদের বললাম না যে এই যে চিত্রগুলোই এই জায়গার মধ্যে বসবে। আর সেম এইটারই একটা রেপ্লিকা করা আছে, বা একটা মানে কি বলবো তোমাদের এক্সাম্পল দেওয়া আছে। এই দেখো এখানে রাধাকৃষ্ণ রয়েছে, এখানে স্বয়ং শিব রয়েছে, আরও নানা রকম চিত্রকলা এখানটাই তুলে ধরা হবে। ভেতরের কাজ কিন্তু বন্ধুরা প্রায় সম্পূর্ণ। এই যে তোমাদের যেটা বললাম, এই যে ঝাড়বাতিটা, এই ঝাড়বাতিটাও কিন্তু বাইরের যে গ্লাস জাতীয় যে জিনিসটা দিয়ে তৈরি, সেই জিনিসটাই দিয়েই কিন্তু এখানে ঝাড়বাতির রূপটা দেওয়া হয়েছে। এই দেখো এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো এই আঠা দিয়ে, আর সাথে হচ্ছে পেরেক, আর সাথে এই আঠাটাতে খুলে না যায় এর জন্য এই টেপগুলো দিয়ে লাগানো আছে। আর পুরো প্যান্ডেলটা কিন্তু এই রিফ্লেক্টার শিট দিয়ে কিন্তু পুরো মোড়ানো, আর এর ওপরেই কিন্তু রাতের বেলা লাইট পড়বে। মানে আমরা যতটা শুনলাম 3D লাইট পড়বে, সেটা আমি বুঝতে পারলাম না কি করে 3D লাইটটা। দেখো এখানেও এই লাইটগুলো বসে গেছে, এই লাইটগুলো হচ্ছে ফোকাস মারবে হচ্ছে এই যে এখানে যে এই চিত্রগুলো লাগানো হবে, এই চিত্রগুলো এখানে লাইট দিয়ে ফোকাসটা হবে যাতে আরও দেখতে সুন্দর লাগে। আমাদের কলকাতার মতো কিন্তু এখানেও এখনই মায়ের মূর্তি চলে এসছে। এখনও মায়ের চক্ষুদান হয়নি দেখতে পাচ্ছি, আশা করছি মহালয়ের দিনই চক্ষুদান হয়ে যাবে। এই দেখো তোমাদের আগে দেখেছিলাম না যে রিফ্লেক্টারগুলো, এই দেখো যেটা বলেছিলাম না একটা প্লাস্টিকের আস্তরণ দেওয়া আছে, এই দেখো এই প্লাস্টিকের আস্তরণ, এই যে এই প্লাস্টিকের আস্তরণটাকে টেনে সমস্ত প্যান্ডেল থেকে খুলে নিলেই এই যে কাচের মতো এই যে অংশটা পুরো মোটাবে কাচ দিয়ে তৈরি, এই অংশটা বেরিয়ে আসবে। আর যে কত যে সুন্দর লাগবে সেটা আসলে পরেই বুঝতে পারবে। তার ওপরে শুনছি নাকি লাইট রিফ্লেক্ট করা হবে, তাহলে বোঝো প্যান্ডেলটা কত সুন্দর হচ্ছে।
এই যে আস্তে আস্তে করে আমি ধরছি না, কারণ দেখুন দেখো ওরাও তো ওদের হিসাব মতো কাজটা করছে, যার ফলে আমার দায়িত্ব তোমাদের দেখানোর, তাই তোমাদের দেখাচ্ছি কিন্তু কোনো জিনিসকে ধরতে চাইছি না। আর কিছু কিছু জায়গায় দেখছি এই যে ইলেকট্রিকের ওয়্যারগুলো মানে ইলেকট্রিকের তারগুলোর কাজ এখনও বাকি আছে আর চলছে। এত তাড়াতাড়িতে এত বড় প্যান্ডেলটা তৈরি করা সম্ভব নয়, কিন্তু এরা কিন্তু তাদের বেস্ট দিয়ে এই কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের জন্য, আমাদের দর্শকদের জন্য। তো দেখতে পাচ্ছ, যেহেতু বৃষ্টির দিন, পুজোতে বৃষ্টি হওয়ার চান্স আছে, তাই এই যে দুর্গা উৎসব কমিটি কোনো রকম কোনো কমতি রাখছে না, এই যে যাতে জল না হয়, দর্শকদের যাতে কোনো অসুবিধা না হয়, তো এই প্যান্ডেলের ভেতরেও কিন্তু এই যে কাঠ পেতে এই সুব্যবস্থা করে দেওয়া হয়েছে। আর এই দিক দিয়ে বাইরে যাওয়ার একটা রাস্তা করেছে, আই থিঙ্ক এখান দিয়ে মেলায়ও যেতে পারবে। এইটা হচ্ছে কাতারের বা জিরাটের মুন টাওয়ারের পেছন দিকটা। এবার এইটাকে ঘিরে দেবে কিনা সেটা আসলে পরে, যেদিন পুজো মণ্ডপটা উদ্বোধন হবে সেদিনই জানতে পারবো। তোমরা যখন আসবে এইটা হচ্ছে প্রবেশপথ হবে, আর এইখানে হচ্ছে মায়ের দর্শন করতে পারবে। আর দর্শন করে এই দিক থেকে হচ্ছে বেরানোর একটা রাস্তা হচ্ছে, আর এই দিকে হচ্ছে বেরানোর রাস্তাটা যেটা বলছি, এখান দিয়ে বেরানোর রাস্তাটা আই থিঙ্ক বন্ধ করে দিতে হবে, যেহেতু মেলাটা আর এইটা হচ্ছে ফ্রন্টটা। আর বেসিক্যালি এই দিকেই মনে হচ্ছে একটা এক্সিট হবে। তো তোমরা যদি জানো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমার বাড়ি খড়দা, ব্যারাকপুর। হ্যাঁ, ইউটিউব। দাদা আপনি কি এখানেই কাজ করেন কি? কাজ করতে আমার বাড়ি। ও, বাড়ি এখানে। এটা বলতে পারেন যে এটা এমনি উদ্বোধন কবে আছে? এটা সম্ভব আগামীকাল, মানে কালকে উদ্বোধন। হ্যাঁ, উদ্বোধন করবে, মানে হচ্ছে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করার কথা। ও, ঠিক আছে। একটা ব্যক্তিগত কারণ, হ্যাঁ, সবার যৌথ প্রচেষ্টা। সবার যৌথ প্রচেষ্টা হচ্ছে। না 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 না, ঠিক আছে, তার তোমারটা কেটে দেবো। তো দাদা এই একটা বিষয় জানা আছে, তোমরা এখানকারই বাসিন্দা নাকি অন্য জায়গায়? আর এমনি এটা কবে থেকে কাজটা শুরু করেছিলে? কাজটা শুরু হয়েছে আমাদের 4 মাস আগে শুরু করেছিলে। আর এখন তো প্রায় তো কাজটা হচ্ছে, এখন তো প্রায় কাজটা এখন প্রায় তো ইয়ে হয়ে এসছে। না না, এটা কাজটা এখন প্রায় তো শেষ হয়ে গেছে শেষের মুখে। আর এমনি কতদিনের মধ্যে পুজো তো 10 তারিখে, আর আমাদের 3 তারিখে আমরা 3 তারিখ আশা করছি। ঠাকুর তো এসে গেছে, ঠাকুর তো মানে দেখার মতো হয়েছে। ঠাকুর কি এখানেই তৈরি হয়েছে নাকি? ঠাকুরকে নিয়ে এসে এখানে পালকে এনে কাজ করানো হচ্ছে। পাশের বিয়ের থেকে নিয়ে আসা হচ্ছে। খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। ধন্যবাদ। ধন্যবাদ। তো বন্ধুরা, এইবার জানি রাখি তোমরা আসবে কিভাবে। আসতে হলে সবার প্রথমে তোমরা যখন কলকাতা থেকে আসবে, কলকাতা থেকে আসতে হলে সবার প্রথমে আসতে হবে হচ্ছে নৈহাটি। নৈহাটি থেকে ট্রেন চেঞ্জ করবে ব্যান্ডেলের উদ্দেশ্যে, আর ব্যান্ডেল থেকে ট্রেন চেঞ্জ করে আসবে হচ্ছে এই জিরাট। আর যদি তোমরা হাওড়া থেকে আসো, তো হাওড়া থেকে কাটোয়া লোকাল, বা তোমরা এই ব্যান্ডেল থেকেও কাটোয়া লোকাল পেয়ে যাবে। এই কাটোয়া লোকাল করেই আসতে হবে এই জিরাটে, জিরাট স্টেশন। আর এই জিরাট স্টেশন থেকে মাত্র
মিনিটে, মানে হচ্ছে এখানে দেখাচ্ছে গুগল ম্যাপ হিসাবে 900 মিটার, মানে 900 থেকে 1 কিলোমিটার দূর আছে। তোমরা 13 থেকে 15 মিনিটের মধ্যে পৌঁছে যাবে মুন টাওয়ার, জিরাটের মুন টাওয়ার। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।